হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সবকিছুর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএনকে আপনি কানেক্ট করে নেবেন। ভিপিএনটাকে কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস ছবি উপরে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও হচ্ছে সবগুলো এখান থেকে শোবে। সবার প্রথমে আপনি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম করে আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। ভিডিওর মধ্যে যে কোনো অডিও থাকে তাহলে আপনি সবার প্রথমে ওটাকে আপনি মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর নিচে আপনি অনেকগুলো টুলস দেখতে পাবেন। এখান থেকে আপনি ওভারলেটাকে সিলেক্ট করে নেবেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চলে আসবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্কাই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। স্কাই ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি 2 ফিঙ্গার ধরে এরকম করে একটু জুম করে নেবেন। হালকা এরকম করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি মার্কস বলে একটা অপশন থেকে মার্কসের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কসের মধ্যে ক্লিক করে দেওয়ার সবার প্রথমটাকে আপনি সিলেক্ট করেন। প্রথমটাকে সিলেক্ট করে নেওয়ার পর হালকা এরকম করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে হালকা একটু এটাকে টেনে ফ্যাট করে নেবেন। এখান থেকে হালকা এটাকে আপনি ফ্যাট টাইপের একটু করে নেবেন। করে নেওয়ার পর নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করার জন্য এখানে আপনি স্প্লিট বলে একটা অপশন থাকে, স্প্লিট অপশনের মধ্যে ক্লিক করেন। স্প্লিট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছ ডিলিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। আবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে, এটাকে হালকা এরকম করে একটু 2 ফিঙ্গার দিয়ে জুম করবেন। আপনি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করার পর যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছ স্প্লিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর এখানে আপনি ডিরেক্ট বলে একটা অপশন থাকে, ডিলেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ডিলেক্ট অপশনের মধ্যে ক্লিক করে আবার আপনি এই ভিডিওটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনি ব্লেন্ড বলে একটা অপশন আছে, ব্লেন্ডের মধ্যে ক্লিক করেন। ব্লেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফিল্টারটাকে সিলেক্ট করবেন। ফিল্টারটাকে সিলেক্ট করার পর এখানে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি সবার প্রথমের ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার এদিকে একটু সোয়াইপ করবেন। এদিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে আপনি অ্যাডজাস্ট বলে একটা অপশন আছে, অ্যাডজাস্টের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সিচুয়েশনটাকে সিলেক্ট করেন। সিচুয়েশনটাকে সিলেক্ট করার পর এটাকে আপনি -50 করে নেবেন। -50 করে নেওয়ার পর টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর এখানে আপনি গ্রাফস বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া হালকা এটাকে ধরে এরকম করে একটু হালকা ব্ল্যাক করে নেবেন। ব্ল্যাক করে নেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখানে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এই ভিডিওটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি কপি বলে একটা অপশন আছে, কপি অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। কপি অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া এটাকে ধরে হালকা এরকম করে একদম নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর আবার আপনি এই ভিডিওটার মধ্যে ক্লিক করেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর কাট আউট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর প্রথম ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। এখানে চলে আসবেন। এখানে চলে আসবেন, এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ফ্রিজ বলে একটা অপশন আছে, ফ্রিজ অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ফ্রিজ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন। সো এরকম করে বাড়িয়ে নেবেন। এবার আপনি এখান থেকে ব্যাক করে নেন। ব্যাক করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এবার ট্রেন্ডিং অডিওটাকে অ্যাড করে নিতে হবে। অডিওটা অ্যাড করার জন্য এখানে আপনি অডিও বলে একটা অপশন থেকে অডিও অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। অডিও অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর সাউন্ডের মধ্যে আপনি ক্লিক করেন। সাউন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফাইলটাকে সিলেক্ট করেন। ফাইলটাকে সিলেক্ট করার পর এখানে আপনি এক্সট্রা সাউন্ড ফ্রম ভিডিও, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 16 সেকেন্ডের ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনি ইনপুট সাউন্ড অনলি, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ইনপুট সাউন্ড অনলি, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে অডিওটা অ্যাড হয়ে গেছে। অডিওর পাশে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেওয়ার পর যেখান থেকে আপনার অডিওটা আছে ওখান থেকে আপনার
ফটোটাকে একদম টেনে নিয়ে যাবেন। যেখান থেকে আপনার অডিওটা আছে ওখান থেকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন, ভিডিওর প্রথমে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করে নেওয়ার পর ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করতে হবে, অ্যাড ওভারলে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 16 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। 16 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে, এটাকে আপনি 2 ফিঙ্গার দিয়ে এরকম করে একটু জুম করে নেন। জুম করে নেওয়ার পর এটাকে হালকা এরকম করে উপরে বসিয়ে নেবেন। উপরে বসিয়ে দেওয়ার পর আপনি এদিকে একটু সোয়াইপ করে নেবেন টুলসগুলো সরিয়ে নেওয়ার পর এখানে আপনি মার্কস বলে একটা অপশন দেখতে পাবেন, মার্কসের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রথমটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে এরকম করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এটাকে হালকা একটু ফ্যাট করে নেবেন, এরকম করে হালকা একটু ফ্যাট করে নেবেন। ফ্যাট করে নেওয়ার পর নিচে টিক মার্ক আছে, টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার আপনি উপরের ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর এখানে আপনি কপি বলে একটা অপশন দেখবেন, কপি অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। কপি অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করতে আবার দেখতে পাচ্ছ ফটোটা একদম নিচে চলে এসেছে। এটাকে ধরে এরকম করে একটু হালকা টেনে নেবেন। এটাকে ধরে হালকা এরকম করে টেনে নেবেন, এখানে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এই ফটোটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করতে হবে এদিকে একটু সোয়াইপ করেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি কাট আউট বলে একটা অপশন আছে, কাট আউটের মধ্যে আপনি ক্লিক করেন। কাট আউটের মধ্যে ক্লিক করতে হবে এখান থেকে আপনি রিমুভ বিজি, এটার মধ্যে আপনি ক্লিক করেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর নিচে আপনি টিকমার বলে একটা অপশন আছে, টিকমার অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার অপশনের মধ্যে ক্লিক করতে হবে আপনি এখান থেকে ভিডিও শেষে চলে আসবেন। ভিডিও শেষে আসার পর এই ভিডিওটা বাড়তি হয়ে গেছে, এটাকে হালকা একটু এরকম করে একটু টেনে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনি এখান থেকে ভিডিও শেষে একটা ব্ল্যাক ওয়াটারমার্ক দেখবেন ক্যাপকাটে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন এখানে। এখানে আসার পর আপনি ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর এখানে আপনি ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট, এটাকে আপনি সিলেক্ট করবেন। ভিডিও ইফেক্টটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এদিকে একটু টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর এখানে আপনি নাইট ক্লাব বলে একটা ইফেক্ট আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে হবে ভাইব্রেশন ফ্ল্যাশ, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে হবে এখানে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করতে হবে নিচে আপনি অনেকগুলো টুলস, এখান থেকে আপনি অবজেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। অবজেক্টের মধ্যে ক্লিক করতে হবে এখান থেকে আপনি অল ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করতে হবে, এটাকে হালকা একটু এরকম করে একটু হালকা কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর আপনি এটাকে ধরে এখানে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটা একদম খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ এখান থেকে একদম ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কিভাবে সেভ করেন, সেভ করার জন্য উপরে এরো বলে একটা অপশন আছে, এরো অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এরো অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি সেভ করে নেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ ভালো।